মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। শনিবারের সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে শনিবার, যেহেতু শর্মিষ্ঠাদের হাফ ডে, তাড়াতাড়ি বাড়ি চলে আসবে। যদিও বা ওদের স্কুল ছুটি, স্টুডেন্টরা কেউ যাবে না, কিন্তু টিচারদেরকে যেতে হবে। আজকে তো বেবও বাড়ি আসছে, তারপরে আনতে যাব আমি বিকেলের দিকেই 3:30 4টে নাগাদ ওরা ওদের স্কুলে পৌঁছবে। তারপর বাড়ি আসতে যতটুকানি টাইম। আজকে ভীষণ খুশি মনটা, ওই জন্যেই আরো বেশি খুশি আমারও, শর্মিষ্ঠারও। সকালবেলা উঠে চা তো খাওয়া হয়ে গেছে, শর্মিষ্ঠা আমি দুজনে একসাথে চা খেয়ে ও বেরিয়ে গেছে। একটু তাড়াহুড়োর মধ্যেই বেরোতে হয়েছে ওকে আজকে, কারণ বললো যে কিছু লেখালেখির কাজ রয়েছে, সে জন্য আগেই যেতে হবে। এই আর ব্রেকফাস্ট ব্রেড, সেটাও শর্মিষ্ঠা নিজেরটা বানিয়ে নিয়ে চলে গেছে, আমারটা রাখা রয়েছে, আমি একটু পরে খাবো। এখন একটু গাছের পরিচর্যা করছি, গাছগুলোয় জল দিচ্ছি। এতদিন মাঝে একটু গ্যাপ দিয়েছিলাম, কারণ বৃষ্টি হয়েছে, মাটিগুলো ভিজে ছিল, ওই জন্য গাছে জল দিইনি। কিন্তু আজকে দেখলাম যে না, একটু ড্রাই লাগছে বলে জলটা দিচ্ছি। শহরের গাছপালা তো উধাও হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, ওই জন্যই ভাবলাম যে না, নিজেদের বাড়িতেই গাছ লাগাই। ব্যাঙ্গালোরকে একসময় গার্ডেন সিটি বলা হতো, কিন্তু এখন এটা পুরোপুরি একটা কংক্রিট সিটিতে পরিণত হয়ে গেছে। গার্ডেন সিটি আর জায়গাটাকে বলা চলে না। রোজগারের ছোট্ট ছোট্ট প্রচেষ্টার মতন আজকেও ভাবলাম আরেকটা ছোট্ট প্রচেষ্টা করব, তাই ডিম সেদ্ধ বসিয়েছিলাম 3টে, আমার, শর্মিষ্ঠার আর সুইটুর জন্য। ডিম সেদ্ধটা হয়েও গেছে। ইন দ্য মিন টাইম শর্মিষ্ঠা একটু আগেই হোয়াটসঅ্যাপ করলো যে কিছু যদি রান্না করতেও যাই যাতে না করি। তার কারণটা এটাই যে শর্মিষ্ঠার স্টুডেন্ট, একজন বাড়িতে পড়তে আসে একটি মেয়ে, তার মা আজকে শর্মিষ্ঠাকে মেসেজ করেছে এখন যে তোমরা আজকে লাঞ্চ বানিও না বাড়িতে, কারণ উনিও ওয়ার্কিং। তো ওনার আজকে ছুটি, সেই জন্য উনি বিরিয়ানি বানাচ্ছেন বাড়িতে। তো সেটাই যে পড়তে আসে যে মেয়েটি, তার হাত দিয়ে উনি পাঠাবেন। শর্মিষ্ঠাকে ওই জন্য বলেছে লাঞ্চের প্রিপারেশন না বানাতে। শর্মিষ্ঠাও সেটা আমাকে এক্ষুনি জানিয়ে দিল, সেই জন্যে যাতে আমি কিছু না করে ফেলি নিজের থেকে। যাই হোক, 100 বার লজ্জা তো লাগছেই, কিন্তু আবার মানমে লাড্ডু ফুটার মতনও সিচুয়েশন আমার, কিছু করার নেই, এটাই ফ্যাক্ট। তো সেই আজকের প্রোগ্রাম আমাদের দুপুরবেলার সেট। মেয়েটি আসবে বিরিয়ানি নিয়ে, শর্মিষ্ঠাও চলে আসবে। শর্মিষ্ঠা তো আজকে হাফ ডে, তাড়াতাড়ি হয়ে যাবে, চলে আসবে। শর্মিষ্ঠা চলে এসছে, হাফ ডে, তাড়াতাড়ি ছুটি। আজকে আমরা লাঞ্চ বানাতে হবে না। ইয়েস, আমি সকালে বানিয়ে যাইও নি, এসে বানাবো। আমি ডিম সেদ্ধ বসিয়েছি, হয়েও গেছে অনেকক্ষণ আগে। রান্না করবো বলে হ্যাঁ, ভেবেছিলাম আজকে একটু ডিমের ঝোল ঠোল কিছু একটু বানাবো। আমি স্কুলে যাব, তখন আমার কাছে যে পড়তে আসে স্টুডেন্ট, তার মা আমাকে বললো যে ম্যাম আজকে কি আপনি ননভেজ খান? আমি বললাম যে কেন? বলছে যে আজকে তো আমার ছুটি অফিসের, আমি বিরিয়ানি বানাচ্ছি, আমি পাঠাবো। আমি বললাম কেন, সারা সপ্তাহে খাটাখাটি করেন, কেন আবার আমার জন্য? বলছি না ম্যাম, স্পেশাল আজকে যখন বানাচ্ছি তখন স্পেশাল মানুষকেও পাঠাতে হবে। ঠিক আছে, কি বলবো না। বলছে যে ওর স্কুল আছে হাফ ডে, ও অন্য স্কুলে পড়ে, ও স্কুল থেকে এলে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমি এসে গেছি তো মামা, আমি এসে গেছি তো। কে এসছে? মামা কোথায় গেছিল? মামা কোথায় কে এসছে বাবা? আজকে কার বন্ধু পাবে না আজকে, কারণ একটুখানি বাচ্চারা সব, আজকে তো বাচ্চাদের তো ছুটি। না বাচ্চাদের ছুটি কি বলতো, এখন যারা হয়তো একটু উইক স্টুডেন্ট আছে না, তাদেরকে ডাকা হয়।
আচ্ছা স্পেশাল ক্লাস হয়, আচ্ছা এগুলো হয়, কিন্তু আমার এতে নেই। সিনিয়রদের মধ্যে ওরকম হয় না, ওদের যদি নেওয়ার হয়, হ্যাঁ হ্যাঁ ওর সঙ্গে দুটো কথা বলি, ও তো ইম্পর্টেন্ট একজন মহিলা আমাদের বাড়ি। হ্যাঁ 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 বলো বলো তো মা, হ্যালো হাউ আর ইউ। আচ্ছা ফাইন থ্যাংক ইউ। তুমি কথা পরে বলবে, আগে ওকে আদর করো, ওটাই হচ্ছে ব্যাপার। আমার নোংরা না হাতে, দাঁড়াও আগে মামা। এই আমি বকবো, তো বলো তো, নোংরা হাতে কখনো ওকে আদর করতে পারি? এটা নোংরা হাত, মা আমার চারিদিকের হাতে পায় কুটু 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 মন ঠুমটো কন্টা ঠুমটো কোনটা, এরাই একেবারে অধীর আগ্রহ হয়েছে। আজকে তো ভাইয়াও আসছে, আজকে ভাইয়া চলে আসছে। ও খুব রাগ যে বাবা ভাইয়াকে নিয়ে গিয়ে কোথায় রেখেছে, যে ভাইয়া কালকে আসেনি। ও সৌরভকে কিরকম বলো, বড় বড় চোখ করে রেগে তাকাচ্ছিল যে ভাইয়া কোথায়, জিজ্ঞেস করো বাবাকে ভাইয়া কোথায়। ছেলেকে আনতে যাচ্ছি। কি মজা জোশের সাথে বাবা, আবার কতক্ষণে বাড়ি আসবে, আমায় দেখতে পাবে। হ্যাঁ সত্যি তাই করেছিল, তখন লাঞ্চে বসেছে ওরা, তারপরে বললো যে বাবা আমি কতক্ষণে বাড়ি যাব সেটাই ভাবছি। ঠিক আছে তুই আস্তে আস্তে, আমি স্কুলে পৌঁছে যাব। বাবা আমরা সবাই অপেক্ষায় রয়েছি। চলো টাটা টাটা। এই যে বলেছিলাম আমার স্টুডেন্টের মা বলেছে আমার খাবার পাঠাবে, এই দেখো বিরিয়ানি, আর এটা হচ্ছে তোমার রায়তা, আর এটার মধ্যে একটা কিছু আছে, একদম গরম, এটা কোনো গ্রেভি, রায়তা, আর এটা বিরিয়ানি। আমি একাই খেতে বসে পড়েছি, কি করব। আমাকে যে পাঠিয়েছে, যার মা, সে মেসেজ করে জিজ্ঞেস করছে ম্যাম আপনি খেয়েছেন, আপনার কীরকম লেগেছে, সত্যি সত্যি বলবেন ভালো লেগেছে কিনা। এই কিছুক্ষণ আগে আমি খেতে বসছি, খেয়ে তারপর বলবো, কিন্তু দেখতে কিন্তু অপূর্ব হয়েছে, মানে দেখেই বেশ ইয়ামি মনে হচ্ছে। ভালোবেসে আমার কথা যে মনে করে পাঠিয়েছে, ওটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, টেস্ট পরে। আজকালকার দিনে মানুষের জন্য ভাবাটাই ছেড়ে দিয়েছে। খেয়ে নিই, এরপরে গানের ক্লাস আছে, গানের ক্লাসটা শেষ হবে, তারপর আবার পড়তে আসবে। দেব আসছে। কিরম লাগলো বাবা মাকে বাড়ি ছেড়ে, কিরম লাগলো? মানে 50-50 ওরকম, 50% ভালো লেগেছে, 50% না। আচ্ছা ঠিক আছে চলো। The next day. গুড মর্নিং। গুড মর্নিং। সৌরভ বাজারে গেছে, বেবো ইচ্ছা করেই আজকে যায়নি, কারণ বিশেষ কাজ আছে আজকে ফাদার্স ডে। হ্যাঁ, গতকাল আমি সব গিফট কার্ড এনে রেখে দিয়েছি, বেবো এখন সেগুলোকে প্যাক করবে, আর সৌরভ বাজার থেকে ঢোকা মাত্রই বেবো সারপ্রাইজটা দেবে, তাই না? তখন দেখানো হবে যে এখানে কি কি আছে, মানে কি না নেই ওটাই। না না, কি হাওয়া গো, পুরো কালো হয়ে আছে, কিন্তু বৃষ্টি হচ্ছে না। হ্যাঁ, কালকেও ওরকমই হয়েছিল, অল্প বৃষ্টি হচ্ছে। সৌরভকে যখন দেবে তখন তোমাদের সাথেও শেয়ার করবো। হচ্ছে আচ্ছা না, আগে উইশ করি তারপরে হ্যাপি ফাদার্স ডে। বাজার থেকে এসেই সারপ্রাইজ, দারুণ দারুণ। তুমি বলে দাও, তুমিও হ্যাপি ফাদার্স ডে বলো। আমার কাছে এসো, আসো আমার কাছে এসো, এসো এদিকে এসো, যাও 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 যাও। এদিকে দেখো কি এসেছে, দেখো ভাইয়া কি দিয়েছে, দেখো এদিকে এসো, এই যে চকলেট দিয়েছে, এদিকে এসো, এই যে। তুমি হ্যাপি ফাদার্স ডে বলে দাও মামা। বাজার গিয়েছিলাম তো মামা,
সেই পুরো সারপ্রাইজের অর্গানাইজেশন কিন্তু পুরোটাই মাম্মারই ছিল। হ্যাঁ, পুরো প্ল্যানিং ট্যানিং সবকিছু মাম্মারই ছিল। বাজার থেকে এসেই সারপ্রাইজ। কার্ড আছে। Happy Father's Day. You are more than a father. You are my hero, mentor, and best friend. Shabash. ওটা করলো না। Shabash. ভীষণ ভীষণ এলিগেন্ট দেখতে হয়েছে। ভীষণ এলিগেন্ট, ভীষণ সোবার দেখতে হয়েছে। সঙ্গে চকলেটও আছে কিন্তু। হ্যাঁ, রয়েছে তো। ওকে দেখো কোথায় ফাদার্স ডে উইশ করবে, এখানে সবজি প্যাকেট শুকছে। এই দুটো কাপ আমাদের চা খাওয়ার কাপ হয়ে গেল, আরেকটা নতুন। দারুণ হয়েছে, ভীষণ সুন্দর দেখতে। চকলেট তো এইখানে তো, ও তো প্রথমেই দেখালাম। ফ্রুট অ্যান্ড নাট আর রোস্টেড আমন্ড। সুন্দর চকলেট, বাবারও ভালো লাগে, আমারও ভালো লাগে। ফ্রুট অ্যান্ড নাট তো বিশেষ করে ভালো লাগে আমার। হ্যাঁ, এটাও খাই, আমি চকলেট জিনিসটাই ভালোবাসি। গুড মর্নিং, রবিবারের সকালে সকলকে স্বাগত জানাচ্ছি। গতকালের ব্লগটা আর মানে শনিবার আর আজকের মানে রবিবারের ব্লগটা একসাথে কালকে তোমরা দেখতে পাবে, মানে সোমবার। এই কারণ কালকে কি হয়েছে, বেবো ঘুরে এসছে, টায়ার্ড ছিল, তারপরে গল্প গুজব ওখানকার কি কি হয়েছে সেই সব করতে করতে শ্যুট আর কিছু করা হয়নি আমাদের। রাত্রিবেলা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, সেই জন্যই ভাবলাম যে না একটা তার থেকে গতকাল আর আজকের কম্বাইন করে ব্লগটা তোমরা কালকে দেখতে পাবে। এই আর সকালবেলায় বাজার করা হয়ে গেছে, রবিবারের বাজার। প্রায় 1 মাস বাদে গেছিলাম বাজারে। কেমন লাগলো বাবা? ভালো লেগেছে, আমার তো ভালোই লাগে গিয়ে বাজার করতে। আর সকালবেলার যে সারপ্রাইজ সেইটা এখনই নিয়ে বসে পড়েছি। বাবা আর ছেলে দুজনেই ওই কাপেই চা খাচ্ছি, এই চা বলছি, কফি খাচ্ছি। চিয়ার্স। আর যেহেতু একটু বেলা হয়ে গেছে, বাজার হাট করে সবকিছু করে, সেই জন্য শর্মিষ্ঠাকে বললাম আলাদা করে আর বিস্কিট দিয়ে খাবো না, একবারে তুমি একটু কটা ব্রেড সেকে দাও, ওই দিয়েই কফিটা খেয়ে নিই। তাই খাচ্ছি এখন। বেশ স্ট্রং হয়েছে কফিটা, আর ওয়েদারও বাইরে ঠান্ডা, সেই জন্য কফি খেতে অসুবিধা নেই কোনো। আর আজকে যে বেবো তুই যে লাঞ্চে কি সারপ্রাইজ দিই বাবাকে বল। এটা তো জানি না। তোমার ট্রিট দেবো আমি আজকে। কি খাওয়াবি? ট্রিট। বাবা দোসা খেতে ভালোবাসে তো। হ্যাঁ, কি বলছো আমার? আজকের দিনে ধোসা? ও হ্যাঁ হ্যাঁ, তো করাই যেতে পারে, তো ভালোই তো। বাবা ভালোবাসে। কি বলো তুমি? না থাক, তার থেকে বাড়িতে ডাল ভাত আলু সেদ্ধ খাও। বেন্নে মশলা দোসে। তার থেকে বাড়িতে ডাল আলু সেদ্ধ ভাত ভালো আমার। বাবাকে সেট দোসা, নীর দোসা, বিভিন্ন রকমের, হ্যাঁ হ্যাঁ সব ধরনের দোসা এনে বাবাকে দেবো। এখানে কিন্তু সাউথে প্রচুর টাইপের দোসা হয়, 100 রকমের ধোসা পাওয়া যায়। হ্যাঁ, মানে স্টলই আছে, রাস্তার ধারে ধারে স্টল লাগায়, সেখানে লেখাই রয়েছে 100 টাইপস অফ ডোসা। আমি বাড়ি এত ভালোবাসে না দোসা খেতে, মানে কি বলবো। তোমরা যদি ক্যামেরার ব্যাকগ্রাউন্ডে এই সব কথাগুলো বলছো, এক বাটি মাটন দাও আর 5 রকমের দোসা দাও, ও মাটনটাকে বলবে রেখে দাও, দোসা দাও আমায়। ছি 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 ছি, এত বড় অপমান কেউ মাটনকে করতে পারে? কি বেবো, ঠাকুর পাপ দেবে। পিগি ব্যাংকে টাকাগুলো
দিচ্ছি সেইগুলোকে রেখে আমরাই দিচ্ছি, আবার আমরাই খেয়ে খরচা করছি, আমরাই খেয়ে নিচ্ছি। ও ঠিক আছে, বাচ্চারা তাই করে, বাবা মার থেকে নিয়ে জমায় তারপর বাবা মাকে দেয়। আচ্ছা বাবা মাকেও দেবে, আবার ওদিকে দাদু ঠাকুমাকেও পাঠাবে বেবো। ও হ্যাঁ, দাদু ঠাকুমার জন্য ওদিকে ডিনার পাঠাবে। এখন ঠাকুমার সঙ্গে কথা বললো, হ্যাঁ খাওয়ার সিলেকশন সব আমারই হবে, আমি হ্যাঁ ও সিলেক্ট করবে। একটু আগেই মার সাথে কথা হয়েছে ফোনে। হ্যাঁ দাদুর সঙ্গে কথা হয়নি এখনো, দাদু একটুখানি ব্যস্ত। তো ও তো ঠাকুমাকে মামিয়া ডাকে, তো ওই মামিয়ার সঙ্গে কথা বললো, মাকে বলে দিল, মা বললো যে রাত্রে পাঠাতে, তো ওই রাত্রে পাঠাবে, সেটাও বেবই কিন্তু। তো এই রাত্রে বাবা মার জন্য হয়তো নান বা এরম জাতীয় কিছু ওরা ভালোবাসে খেতে, ওই ওরা দুজন সিলেক্ট করবে পাঠাবে কি খাবে, বেবো সিলেক্ট করবে, ওরা না, হ্যাঁ বেবো। আর ওর বাবা কি ভালোবাসে সে তো জানেই, আনিয়ে নেবে। আমাদেরটা এবেলাই, আমাদের ওবেলা না, আমাদের এবেলা, আমাদের ওবেলা না, আমাদের এবেলাই। স্কুল অফিস সব দুজনেরই স্কুল, বেরোতে হবে, ভোর রাত্রে ওঠা, সেই জন্য রাত্রিবেলা রিচ কিছু খাবো না, ঘুম পাচ্ছে। সবজির ভান্ডার কি গেছে বাজার করতে সেটা তো দেখতে হবে। ভিন্ডি, ডাল, ভিন্ডি ভাজা, ভাত, কিন্তু ডালটা ডাল ফ্রাই করবো, বেবু ওটা খেতে ভালোবাসে। ডাল ফ্রাই মানে কোনটা বলছো আম্মা? ধনে পাতা টনে পাতা দিয়ে যে থকথকে গ্রেভি গ্রেভি একটা করি, টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে, ওটা এটা কি পটল, পারওয়াল, পটল এই যে বলবো। সৌরভ যখন, আমরা যখন বম্বেতে, তখন সৌরভ জানে না যে পটলকে হিন্দিতে কি বলে, দোকানে গিয়ে পারওয়াল বলেনি, বুঝলি তো, নিজেই চলে গেছে কি বলছে পটলে, পটল। এখনো আমরা ওই নিয়ে হাসাহাসি করি, মজা। ওই যে সেদিন সৌরভ বললো না, আমরা খিল্লি, যে যার ওর খিল্লি ওরাই, আমরা নিজেরাই টাইম পাস, ক্রিটিক নিজেরাই নিজেদের সবকিছু, হ্যাঁ আমরা অ্যাপ্রিসিয়েটও করি। আচ্ছা এটা হচ্ছে ক্যাপসিকাম না, তবে ম্যাক্সিমাম দিন যে ভেজ খাই সেই জন্য এনেছি, তবে ভীষণ ফ্রেশ। না বলো তুমি, নয়তো আনে না, জানো তো, মানে আর কিছু ছিল না, তবে ভীষণ ফ্রেশ কিন্তু সবজিগুলো। আমাকে বললো কি কি আনতে হবে, আমি বললাম টমেটো আনবে, পটল আনবে, ভিন্ডি আনবে, আর একটা বাঁধাকপি, ব্যাস। কি কি বলেছি? পটল, টমেটো, ভিন্ডি, আর কি বলেছিলাম বাবু, বাঁধাকপি, চারটে জিনিস তো নিয়ে এসছে কটা। আমি বলছি কুন্দ্রি কে কাটবে, আমার সময় নেই কুন্দ্রি কাটার, আমার একেবারেই সময় নেই। তোমার সময় আছে? তুমি যে এনেছো কুন্দ্রি, বলো তো। কুন্দ্রি খেতে খুব ভালোবাসি গো, আমার মাও খুব ভালোবাসতো, আমরা তিনজনই ভালোবাসি। একটা কুন্দ্রি আর পেঁয়াজ দিয়ে একটা মিষ্টি মিষ্টি মতন হয় না, ভাজা মতন। আমি খাওয়া হবে বলেই নিয়ে আসি। না না মিষ্টি না, হ্যাঁ হ্যাঁ ওই তো, ভাজা ভাজা করে রুটি দিয়ে বা ওইটা দিয়েও ভালো লাগে, সাম্বার দিয়েও দারুণ লাগে। না তোমার সময় হবে কেটে দাও, তাহলে তুমি সন্ধ্যাবেলা কেটে রাখবে, কারণ আমার সত্যি সময় হবে না গো। কুন্দ্রি ছোট ছোট তো, ওকে ভালো করে কাটতে গিয়ে ভিন্ডি কি ধুয়ে রেখে দিয়ে ডালটা বসে আর চপচপ চপচপ কেটে ফেলতে পারি, পটলও তাই, এগুলো তাই, কিন্তু কুন্দ্রি গুলো তো ছোট, এতে কাটতে সময় লাগে, আমার তো সময় হবে না। তা তুমি সন্ধ্যাবেলা কোনোদিন কেটো, যেদিন তোমার ইচ্ছা হবে খাওয়ার। আর কি এনেছে, আর কি ফ্রেশ বাবু দাঁড়া, এটা হচ্ছে ওই কিসের ঝুলি হয় না, ম্যাজিশিয়ানের ঝুলি, বাঁধাকপি, বুড়ো বাঁধাকপি। ওটা এরকম মানে যদি বুঝে গেল নাকি বুড়ো বাঁধাকপি। না না না, এটা যদি না মামা, এই জিনিসটাকে যদি মাথার উপর বসাও না, পুরো হীরক রাজার মতন লাগবে। হীরক রাজারও মুকুটটা ওরকম লাগে। একটা সেলফি তোলো নিজের, তুমি করো সেলফি তুলে তোমার ডিপি বানাও ওটাকে, যাতে আমার স্কুলে এখন সবাই দেখে হাসে নাকি। আমার ডিপি কত ভালো লেগেছে তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? কালকে আমাকে সবাই অ্যাপ্রিসিয়েট করছিল, মানে ডিপিটা দেখে, ম্যাম দারুণ ডিপি, করেলা, এটা ভালো লাগে আমাদের, ভীষণ ভালোবাসি খেতে। আর একটা ভালোবাসার জিনিস, সেটা হচ্ছে লঙ্কা, ফ্লপ লঙ্কা। ও আচ্ছা আচ্ছা, দেখেই সব বুঝে যাচ্ছে কোনটা ফ্লপ কোনটা বুড়ো। এটাকে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স। হ্যাঁ এটা আমার এক্সপিরিয়েন্স গো। এটা বুড়ো, আমি বলছি লঙ্কা ফ্লপ না হলো, এ বুড়ো গো, এ বুড়ো, ফাঁপা সাদা ধবধবে কি
পুরোই। আচ্ছা ব্যাস, পেঁপে মানে যেগুলো বলিনি, যেগুলো আমার প্রয়োজন নেই, আরো অনেক কিছু আছে। হ্যাঁ, বেগুন, লেবুটা আমাদের লাগে, ঠিক আছে, লেবুটা তাও লেবু 4টে এনেছি, এখানে 6টা আনা উচিত। লেবু কি 1 কিলো নিয়ে আসবো? 6টা আনা উচিত, 6টা। ব্যাস, বলেছি লোকটার কাছ থেকে ধনেপাতা নেবে না, মানে এটা ফ্রি, নোংরা জলে চুবিয়ে রাখে, ভীষণ বাজে লাগে আমার, দুদিনে পচে যাবে। ঠিক আছে, আর ভীষণ কিচকিচে হয়। ও এমনিই দিয়েছে, ও বলছিল যে আমি যখন নিয়েছি বলে 30 টাকা, আমি বললাম এত কিছু নিয়েছি আবার 30 টাকা নিতে লজ্জা লাগছে না তোমার? বলে ঠিক আছে ফ্রিতে নিয়ে নিতে হবে। মা তোমাকে এত ভালোবাসে, আর টমেটো গুলো ভালো দিয়েছে গো, এগুলো ভীষণ টক হয় টমেটো গুলো। হ্যাঁ, যাই হোক, এই যা না এই যা নিচেও কিছু আছে নাকি? মানে দাঁড়াও, আমাকে এটার একটা সিনেম্যাটিক শট নিতে হবে, দাঁড়াও, আমি এখান থেকে দেখাতে শুরু করছি। এই যে এত কিছু আছে এখানে, আমি দোকান খুলি রে, এর থেকে হাফ বেচে দিই। টমেটোর নিচেও কি আছে? বরবটি। হ্যাঁ, বরবটি আছে বাবা। বরবটিও খেতে ভালোবাসে না, আমি তোমাকে বলছি বাবা, তুমি পরের বার পুরো দোকানটাই নিয়ে চলে এসো, বুঝলে তো, বাস্কেট ফাস্কেট সমেত, ও প্যাকেটে নিতে হবে না। বজরংবলীকে বলা হয়েছিল না যে সঞ্জীবনী বুটি আনো, সে পুরো পাহাড় তুলে নিয়ে চলে এসেছিল, এই মহারাজও তাই। এনাকে বলেছি 4টে জিনিস আনতে, ইনি এটা এত কিছু নিয়ে চলে এসেছে। গাজর, বিনস, এগুলো তো কিছুই আনি। খবরদার, আনলে আমি আবার ফেরত পাঠাতাম, আমার এত সময় নেই কাটার। হ্যাঁ, গাজর বিনস আমি এমনি ফ্রোজেন, অসম্ভব, ফুলকপি আমি বানাবো না। আচ্ছা মামা, মোস্ট বলছি কুলেস্ট পারসন কে বলো? এই যে আমার এই তো, ওর কিচ্ছু যায় আসে না কি এসছে কেন এসছে, ও ঘুমিয়ে পড়েছে এখানে, এসছে কেনই বা এসছে, কারণ ও এগুলো কিছু খায় না। যে মা তুমি আমায় দই ভাত দেবে, আমি খেয়ে নেবো, তাই না? না না বাচ্চা, এটা আমার শোনা। বরবটিটা বের করো, মানে বললাম ওপরে দিতে, নিচে দিয়ে দিয়েছে। তোমার বাবা ভালোবাসার লোক বাবা, সবজি আলা। আমি বলছি, আমি সবজিটার না মাম্মা, আমি কি বলেছিলাম, 1 সেকেন্ড, আমি বলেছিলাম বরবটি সেদিনই আনবে যেদিন তুমি কাতলা মাছ আনবে। হ্যাঁ, তুমি বরবটি আলু ভাজাও খেতে ভালোবাসে তো? সেটা আমিও আলু বরবটি দিয়ে মাছের ঝোল ভালোবাসি। তোমরা বলো, ক সপ্তাহ ধরে বলছি, নিজে খাবে না বলে আনে না গো। ও মা, যেটা শোনো না, আমি যেটা বলছি, আমি ভাবছি না এক একটা সবজিকে সামনে রেখে একটা করে সিনেম্যাটিক শট নেব। আমাদের যা 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 এমনটা সবজি আছে, প্রত্যেকটাকে একটা স্টার কাস্ট দিয়ে দিতে পারবো আমরা। বাবা ঠিক আছে, যা এনেছো রাখাটা কিন্তু একটা বড় টাস্ক, যা নিয়ে এসে রেখে দাও এখানে, যা তুমি এনেছো সেটা যথেষ্টরও বেশি, এই জন্য আর কিচ্ছু লাগবে না। কুন্দ্রি না এনে আরো 2টো উচ্ছে আনলে কাজে দিত। আমি বলে দিয়েছি এগুলো উচ্ছে বলে দিয়েছিলাম, সরি উচ্ছে বলে দিয়েছিলাম, কিন্তু আমার এসব এত কিছু এক তো গুছিয়ে রাখতে হবে, তারপর হচ্ছে এখন পড়িয়ে উঠে রাত্রেবেলা মাথায় আগে আনতে হবে যে পরের দিন সকালবেলা কি চটপট রান্না করে বেরোবো। সেটাই, সেই জন্যই এত কিছু আনা, সেই জন্য নাকি এত কিছু আনা, যাতে রাত্রে বসে বসে আমি কুঁদরি কাটি। আমি সত্যিকারে বলছি, পরের দিন যাতে ভাবতে না হয় যে কালকে কি বানাবো। না মা, আমি বলছি ভালো হয়েছে আমি সবজি বাজারে যাইনি আজকে। এমন কিছু সকালবেলা রান্না করতে হবে 2 ভাগে, যে মানে ডিনারেরও তো একটা ব্যবস্থা রাখতে হবে আমায়, বুঝলে মামা? খুব ভালো হয়েছে যে আজকে আমি বাজারে যাইনি, মানে বাবার জন্য ভালো হয়েছে, নয়তো আমি থাকলে আমি হারগিস এত কিছু আনতে দিতাম না, 4টে জিনিসই নিয়ে আসতে বলতাম। এই জন্য তোকে নিয়ে যাইনি। ওইসব ওই এক্সকারশন থেকে ফিরেছে, ওই জন্যই আর ঘুম থেকে ডাকিনি। হ্যাঁ, না না, ইচ্ছে করে নিয়ে যায়নি, জানে নিয়ে গেলে এত কিছু নিতেই দেবে না, আর এসে বলবে খুব রেগে যায়, এত কিছু সবজি নিলে দেবোটা না, খুব রেগে যায়। আনাম বেশ করে, কারণ আমার দরকার নেই তুমি কেন আনো, এই জন্যই রেগে যায়। বলছে আমি যদি জিজ্ঞেস করি বাবু নেবো, ও নিজেই বলে দেয় না না দরকার নেই, মনে হচ্ছে ফ্রিজে আছে, আমি দেখেছি মা বলেছিল। হ্যাঁ, মানে এরকম রাস্তায় যেতে যেতে মাছ নিতে যাচ্ছি, উল্টো দিকে সবজির দোকানের দিকে তাকিয়ে বলছে মনে হচ্ছে ভালো বেগুন আছে, আমি এখান থেকে বলে দিই না না না, ওইগুলো ভালো না, ওইগুলো বাজে বেগুন। চলো এবারে এগুলোকে তুলি। পেঁপে এনেছি, পেঁপে আলু ছোলা দিয়ে যে একটা তরকারি বানাও, হ্যাঁ ওইটা ভালো লাগে, ওটা সত্যি ভীষণ সুন্দর লাগে, গরম মশলা দিয়ে সেটা বানাও, হয়ে যাক একদিন। মানে আমাদের তো রোজই প্রায় ভেজই আমাদের। হ্যাঁ ভালো, না সবাই ভালো, তুমি হয়ে যাক একদিন মানে এমন ভাবে বলছো যেন কতদিন যেন মাম্মা বানায়নি কিছু।
এত সবজি, না না, 4টের বিনিময়ে 14টা তোমরা পেয়ে যাওয়া। ভাবতেই পারো 3 জন মানুষ এত সবজি, তা সত্যি সত্যি, কারণ আমরা সপ্তাহে 2 দিন বাদ দিয়ে সবই হ্যাঁ মোটা মানে আমাদের ভেজ, ম্যাক্সিমামটাই ভেজ আমাদের। 4 দিনটা একেবারে বাই ডিফল্ট ভেজ। তো ভেজের মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে একটু অপশন রাখতে হবে না। ফাদার্স ডে লাঞ্চ চাইনিজ। 2টো নুডল আনিয়েছি আর একটা চিলি চিকেন, যথেষ্ট একদম পুরো। এই বেলা বেবো আমাদেরকে খাওয়াচ্ছে, ওই বেলা দাদুর ঠাকুমাকে খাওয়াবে। হ্যাঁ মানে এখান থেকে সুইগিতে অর্ডার করে দেবো বাবা মার জন্য। রাত্রিবেলা মাকে ফোন করে বলেই দিয়েছি যে রাত্রের কিছু ব্যবস্থা রেখো না, সুইগিতে বাবা আর মার জন্য খাবার পাঠিয়ে দেবো। ভালো সুন্দর বানিয়েছে। আচ্ছা, আমি কি করে বলবো ভালো? না, বাবাকে বেশি খাচ্ছে। আর দেবো না? না না, আমি পরে নেবো আমার লাগবে। আচ্ছা। তো বললাম না, 2টো আনলেই আমাদের 3 জনের যথেষ্ট। বলো, সুন্দর বানিয়েওছে। এমনিও খাওয়া যাবে না, হ্যাঁ। সাইড ডিশ না হলেও চলবে। হ্যাঁ দারুণ হয়েছে। বেশ ভালো বানিয়েছে। এটা বেজিং বাইটস থেকে আনা হয়েছে। এনে বা চিলি চিকেনটা নিজের মতো তুলে নিচ্ছে। সুন্দর বানিয়েছে। আজ চাউমিনটাও দারুণ বানিয়েছে, চিলি চিকেনটা দারুণ বানিয়েছে। ফাদার্স ডে খাওয়া তো দারুণ হলো। ফাদার্স ডে তো খাওয়াসনি? আমার দৌলতে তোমারও খাওয়া হয়ে গেল। সেটাই তো দেখছি গো, তোমার দৌলতেই তোমার ছেলে তোমাকেই দেয়, সেই দৌলতে আমার খাওয়া হয়। এই ফাদার্স ডে তো খাওয়ানি। আমাদের ওদের তোমার কত জিনিস কিনে দিয়েছে। ওইটার কি আসতে একটু টাইম লেগেছিল। তার সাথে বাবা ফ্রিতেও পেয়ে গেল কুর্তাটা। তবে অবশ্য আজকেও কাপ যে দিয়েছে, 2টো তো কাপ, একটা তোমার একটা আমার। তারপরে বেবু, তুমি তোমার একটু এক্সপিরিয়েন্সটা বলো। এক্সপিরিয়েন্সের জন্য বলতে গেলে কি, মানে হ্যাঁ ওইখানে সমস্ত কিছু ভালোই লেগেছে। এখানে রিট্রিটে যা যা হয়েছে, রিসর্ট থেকে শুরু করে নিয়ে খাওয়ার দাওয়ার, এখানকার ম্যানেজমেন্ট, তারপর আমাদের সেশন তো খুবই ভালো হয়েছিল। অ্যাক্টিভিটি যা যা হয়েছে সেগুলো মানে টিম ওয়ার্ক, আমাদের মানে সোল পারপাসটাই হচ্ছে টিম ওয়ার্ক বোঝানোর জন্য। সমস্ত কিছুই ওভারঅল ভালো হয়েছিল। আমার একটু মানে কি বলবো, একটু অড লেগেছিলাম, বাবা মাকে ছাড়া থাকতে হচ্ছিল তো একটা ফ্যাক্টর, কিন্তু ওইটা ছাড়াই নি বাকি সমস্ত কিছুই ভালো লেগেছে আমাদের। সারা দিনটা সারা দিনটা ভীষণ মানে যথেষ্টই আমাদেরকে বিজি রাখা হয়েছিল। আমি এই জন্য বলছিলাম যে প্রথম দিনটা আমার পিকনিকের মতন মনে হয়েছিল। আর রাত্রিবেলাটা, হ্যাঁ রাত্রিবেলাতেই, হ্যাঁ তখনই মানে সব থেকে বেশি বাবা মার কথাটা মনে পড়েছে। কারণ এই মানে বাড়ির বাইরে রাত্রির বেলায় যথেষ্ট মিস করেছি। কিন্তু মামাকে এসে বলছিলাম যে রাত্রিবেলায় সিআইডি দেখা মিস করেছি। তারপরে মামা রাত্রিবেলায় বসে মামার সঙ্গে অনেকক্ষণ এমনি গল্পও করি, সিআইডি দেখতে দেখতে, হাসি ঠাট্টাই, সেই তো ওগুলো অনেক মিস করেছি। আমার সেই জন্য মানে বলতে গেলাম রাত্রিবেলা আমার ঘুমও হয়নি। কি জানো, 1টার সময়তে দেখলাম যে, হ্যাঁ 1টার সময়তে প্রথম ঘড়িটা দেখলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে চোখটা খুললে দেখলাম 1:45-এ, তখন আবার উঠে পড়েছি। ব্যাস তখন যে উঠে পড়েছি সকালবেলায় 5:30 অবধি, যতক্ষণ না এসে ডেকেছে আমাদের টিচাররা আমাদেরকে, ততক্ষণ আমি ঘড়িটার দিকে একবার তাকাচ্ছি, রেখে দিচ্ছি, চোখ বন্ধ করছি, আবার খুলছি, এপাশ ফিরছি ওপাশ ফিরছি, ওইগুলোই হয়ে গেছে। 5:30টার সময় ডাকবার কারণটা এই জন্য ছিল, কারণ আমাদের একটা মানে একটা ইজি মতন, একটা লাইট মতন ট্রেক হয়েছিল পরের দিন ভোরবেলাতে। তো আমাদের প্রথম দিনটা আগে অবজার্ভ করা হয়েছিল বৃষ্টি হয়েছে কি হয়নি, তো বৃষ্টি হয়নি প্রথম দিন। এই জন্যই সেকেন্ড ডেতে আমাদের একটা ট্রেক মতন প্ল্যান করেছিল। তো ওটা তো ফুট অফ একটা পাহাড়ের মানে ফুটের ওইখানে আমাদের রিসর্টটা ছিল। তো এই জন্যই ওইখানে একটা ছোট্ট মতন একটা ভীষণই লাইট পাহাড়ের ওপরেই ট্রেকিং হয়েছিল, ওরকম টাফ কিছু না,
তো এখানে আমরা সবাই উঠেছিলাম, একে অপরকে সবাই হেল্প করেছো। এখানে টিচাররা তো উঠেই ছিল, অনেক টিচাররা সামনে ছিল, অনেক টিচাররা পেছনে। সেকেন্ড ডেতে আমাদের শুধু একটাই সেশন হয়েছিল। প্রথম দিন আমাদের দুটো সেশন হচ্ছে। সেশন ইন দ্য সেন্স কি, মানে আমাদের একজন স্পিকার ছিলেন, তো এই স্পিকার বিভিন্ন রকমের লিডারশিপ স্কিল যেগুলো বিষয়ে ডিসকাস করেছিলেন। তারপরে প্রথম দিন দুটো সেশন হচ্ছে, অনেকক্ষণের ওটা হয়েছিল, প্রায় 2 hours এর সেশন। আর সেকেন্ডের দিন একটাই সেশন হয়েছিল। তো একটা সেশন হওয়ার পর তারপরে একটা শর্ট ব্রেক হয়েছে, তারপরে একটু সামান্য ওই আমাদের টিমে ডিভাইড করে নিয়ে অ্যাক্টিভিটি হয়েছিল। তো কোন টিম কত পয়েন্ট পেয়েছে ওরকম ওই রেজাল্ট গুলো শোনালো, এত পয়েন্ট পেয়েছে, ওয়েল ডান, কিপ ইট আপ, ওইগুলো সমস্ত কিছু হলো, থ্যাঙ্কস গিভিং, এগুলো হওয়ার পর তারপরে লাঞ্চ ব্রেক হওয়ার পরেই আমরা বাসে বোর্ড করে ফেলেছি। বাস তখনই বেও ভাবছে কতক্ষণে। এবার আমি তখন থেকেই প্রথম দিনটা মানে পিকনিকের মতন যত সারাদিন বিজি রেখেছিল বলে আমার কোনো অসুবিধা হয়নি। রাত্রিবেলাটা হলো, তারপরে পরের দিন আবার সকালবেলা থেকে নিয়ে দুপুরবেলা অবধি, তখন আমি ভাবছিলাম যে ব্যাস এবার বাড়ি যাবো। তারপরে যখন লাঞ্চের পরপরই বাসে উঠিয়ে দিয়েছে। ওখানে সে আমাদের স্কুল যথেষ্টই পাংচুয়াল ছিল থ্রু আউট দি এন্টায়ার রিট্রিট। তারপরে হ্যাঁ, এটা তো বলিনি, আমাদের প্রথম দিন রাত্রিবেলাতে মানে ডিনারের পরে বনফায়ার হয়েছিল এখানে। তো বনফায়ার মানে শুধু বনফায়ার মানেই মানে কি বলবো, ওরকম এন্টারটেনমেন্ট আমাদের হয়েছিল। সেগুলো কিরকম, ওই যে বললাম আমাদের টিমে ডিভাইড করেছিল সবাইকে। তো ওই টিমের প্রত্যেকটা টিমকে বলেছিল যে তোমরা একটা ভীষণ মানে মিনিংফুল টপিকের ওপর একটা স্কিট প্রিপেয়ার করো 5 মিনিটের মধ্যে। তো ওরকম করে নিয়ে একটা হাসি স্কিট যে টিম থেকে যেরকম স্কিট প্রিপেয়ার করেছে সেসব হয়েছে। ওটা হওয়ার পরে তারপরে শুতে চলে গেছিলাম ওটা। আর সেকেন্ডের দিন তো যেরকম বললাম, বেবো বলছে যে ওদের তো ওটা ফুট হিলসে, তো মানে নন্দী হিলের, হ্যাঁ নন্দী হিলের ফুটে একদম ফুট হিলস অফ নন্দী হিল। তো সেই জন্যে তাই তো, হ্যাঁ তো সেই জন্যে বেও বলছে মা চারিদিকটা তো ফাঁকা, রাত্রেবেলা হাওয়ার আওয়াজে সবাই ভয় পাচ্ছিল। বিশেষত মেয়েরা। দরজার এখান থেকে মানে ওই একটা হালকা হাওয়ার স্ট্রং আওয়াজ হয়, একটা হুইসলিং আওয়াজ মতন হয়। মাঝে মাঝে কি হচ্ছে, শুধু তো হাওয়া না, মানে উইন্ড কারেন্ট এতটাই স্ট্রং, মাঝে মাঝে না আবার মানে রিট্র্যাক্ট করছে উইন্ডটা। এজন্য তখন কি হচ্ছে, উইন্ডটা এরম ভাবে আসছে দরজার পর দরজায়, এরকম একটা পাউন্ডিং এর মতন আওয়াজ হচ্ছে, ঢাম ঢাম ঢাম। এবার তাতে মানে অনেকেই ছোট মানে ছেলেদের মধ্যে যারা ছোট ছিল তারা ভেবেছে কেউ এসে দরজা ধাক্কাচ্ছে। মেয়েগুলোর মধ্যে সবাই ওরকম বলেছে যে ম্যাম দেয়ার ইজ ডেফিনেটলি আ গোস্ট। এবার একই রিসর্ট, একটু মানে চারিদিকে জঙ্গল। এবার আফটার অল সিটির আউটস্কার্ট মানে তো একটু আইসোলেটেড এরিয়াই হবে এগুলো। তো এবার আশেপাশে হচ্ছে সমস্ত ভিলেজ, মানে ওটা পুরোটাই রুরাল এরিয়া। আশপাশগুলো মন্দির আছে, মানে মন্দির হচ্ছে পাহাড়ের ওই দিকটাতে মন্দির আছে, এদিকে সমস্ত ভিলেজ আছে। আর তার ভিলেজের থেকেও বেশি হচ্ছে ফার্ম, মানে সমস্ত ক্যাটেল গ্রেজিং ফার্ম ওইখানে আশেপাশে। মামা আমি এটা বলিনি, ওখানে কিন্তু পিককও ছিল। ওভারঅল এক্সপেরিয়েন্স ভালো, যথেষ্ট ভালো এক্সপেরিয়েন্স হয়েছে। ঠিক আছে, বেবোটা লিখে নিক, তারপর আমরা খেয়ে নেবো। হ্যাঁ ছিমছাম খাবার রাত্রে, সেই জন্য, কারণ ওবেলা বেবো ট্রিট দিয়েছে। আর তারপরে রাত্রেবেলা দাদু ঠাকুমাকেও ট্রিট পাঠিয়ে দিয়েছে, তাদের খাওয়াও হয়ে গেছে। বাবা মা ভিডিও পাঠিয়ে দিয়েছে, যেরকম পারে ওনারা সেরকম। ঠিক আছে, সেটাই সৌরভ শেয়ারও করবে। সকালবেলা উঠে সব আবার দৌড়নো। ভগবানের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসায় আরও একটা সুন্দর দিন কাটলো আমাদের। আজকে ছিল ফাদার্স ডে, তো বেবো আমার জন্য যা যা করেছে, ট্রিট দিয়েছে, সেগুলো তো তোমরা দেখলেই। প্লাস তোমাদেরকে এটাও দেখাই যে বেবো আমার বাবা মা মানে ওর দাদু ঠাকুমার জন্যে যা যা করেছে। ডিনার পাঠিয়েছে বাবা মার জন্যে দুপুরবেলায়, যেরকমটা বললো। আর বাবা মা চাইনিজ খেতে বেশি ভালোবাসে, মার থেকেও বেশি বাবা বলবো, তো সেই জন্যে চাইনিজই পাঠানো হয়েছে। বাবা চাইনিজ মানে ওই গ্রেভি চাউমিন যেটা হয় সেইটা খেতে বেশি ভালোবাসে, তো বাবার জন্যে সেইটা। আর মা ওইটা ভালোবাসে না, সেই জন্যে মার জন্যে ড্রাই চাউমিন পাঠানো হয়েছে। এই আর তোমাদেরকে সেই ছোট্ট একটা ক্লিপিংও দেখাই, বাবা মা যেটা ভিডিও করে আমায় পাঠিয়েছে, সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করি, দেখো।
আগেও বলেছি অতটা পারদর্শী নয় ভিডিও করাতে, তো সেই জন্য যেটুকানি পেরেছে পাঠিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, এক ঝলক দেখে নাও। আজকে ব্লগটা তাহলে এই অবধিই রাখলাম। আশা করি আজকের ব্লগও তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাদের ব্লগটাকে লাইক ও শেয়ার করো। আর চ্যানেলে যদি নতুন হও, যদি কিছু ভালো লেগে থাকে, অনুরোধ রইল চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার জন্য আর আমাদের পাশে থাকার জন্য। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল সোমবার আরও একটা নতুন সপ্তাহ শুরু, আর কামনা করব ভগবানের কাছে এই যে সারা সপ্তাহ তোমাদের যেন খুব ভালোভাবে কাটে। কাল আবার ফেরত আসছি। গুড নাইট।